সকালবেলা উঠে কোথায় ঘুরতে গেছিলি? গুড মর্নিং গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আরেকটা বুধবার, আজকে আমার আরেকটা ছুটির দিন। আর আমার ভাগ্নি এই দেখো মামাম। আজকে ছাদের ওয়েদারটা কিন্তু অনেক ফ্রেশ, আমাদের ছাদটাও পরিষ্কার আর আজকের ওয়েদারটাও অনেক পরিষ্কার। পিকনিক হচ্ছে এই জায়গাটাতে। কোন জায়গাটা করছে এটা? ওই সোজা ওই কোনটাতে পিকনিক করা হচ্ছে। তো কিন্তু আমি পিকনিকে যোগদান করতে পারিনি। বা চুলগুলো কি বড় হয়ে গেছে? এটা কিছু হ্যাঁ। সো গাইস, ফাইনালি আমি পিকনিকে অ্যাড হতে পেরেছি এদের সাথে। তো আগের দিনকে অবশ্য আমাকে বলেছিল এরা যে বিট্টুদা পিকনিক করবে না, তো আমি তখন না বলেছিলাম, তখন আমি কনফার্ম ছিলাম না। তো যেহেতু আজকে বুধবার ছুটির দিন পেয়ে গেছি, তো তাই জন্য এই পিকনিকটা করতে পারছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা চারপাশে দেখতে পাচ্ছ এখানে যে ঘরগুলো, ছোটো 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 ঘর, অ্যাকচুয়ালি যাদের জমি এটা, তারা কিন্তু এই ঘরগুলোকে এখানেই বানিয়ে রেখে দিয়ে ছেড়ে দিয়েছে। এখানে অ্যাকচুয়ালি ভাড়া দেওয়ার জন্য রাখা হয়েছিল এই ঘরগুলো। দেখছো এখানে এই ছোটো 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 ঘর, এখানে এইদিকে ছোটো 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 পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এখানে তোমার হচ্ছে দরজা জানলা সবই লাগানো ছিল, বাট রাত্রিবেলা 2-2 সময় এসে চোরের উপদ্রবে সব কিছু খুলে নিয়ে চলে গেছে। আমরা দুখানা চোর ধরেও ছিলাম, এবং একটা চোর এই পেছন দিকে দেখো পাঁচিল টপকালেই খাল পড়ছে, এই খাল টপকে ডাইরেক্ট চলে গেছে। এখানে খাল টপকে রেল লাইন পড়ছে, রেল লাইন টপকে সোজা ওই পারে। তো ওই চোরটাকে ধরেছিলাম, খুব মারা হয়েছিল এই চোরটাকে। আর যেই চোরটা পালিয়েছে তাকে তো আর ধরা যায়নি, তার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে, পুলিশ এসেছিলো, অনেক কেস ছিল এই জায়গাটা নিয়ে। তো যার জায়গা তাকে বলার পর সে এই জায়গাতে এখন একটা লাইট লাগিয়ে দিয়েছে। তো এখন সন্ধ্যাবেলা করে এই জায়গাটাতে করে লাইট জ্বলে। স্নান হয়নি তো এখনো, তো এও এখনো যায়নি স্নান করতে। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন আর কোথাও বেরোতে ইচ্ছা করছিল না, তো দেখলাম এর সাথে পিকনিকে অ্যাড হওয়া যাক। তো স্নান হয়ে গেছে, স্নান করে এখন রোদ পোয়াচ্ছিস, মাথায় কি পরেছিস এটা? সো গাইস দেখো, মা এখানে ভাগ্নিকে স্নান করিয়ে দিয়েছে। না, আমি যে আইডিয়াটা দিলাম ওটা কি ঠিকঠাক নাকি তুমি বলো না? সপ্তাহে 2টো করে ফুড ব্লগ হবে একটা, হ্যাঁ? তাহলে আমি তোমাকে ওটাই বলছিলাম। কি বলছো? আমাদের হ্যাঁ, রাতেও খাওয়া দাওয়া হবে। তো গাইস ফাইনালি চলো, আমার স্নান ফান করে রেডি, আমি এখন যাবো পিকনিক স্পটে। হ্যাঁ, ববি রান্না করেছে, সবাই কাটাকুটি করেছে, মানে ওর রান্নাটা ওই করেছে আর কি। আমি তো কিছুই করিনি, যেহেতু আমি ওখানে গিয়ে ভিডিওটা করতে পারছি না, কারণ ওখানে মিউজিক চলছে তো। আর কন্টিনিউ যদি আমি ওখানে ভাষণ মারতে থাকি, পুরো কপিরাইট দিয়ে দেবে আমার ব্লগে। সো গাইস, আমাদের এখানে মাংস অলরেডি রেডি হয়ে গেছে। এই হচ্ছে ভাই এখন ডিভিশন খেলছে, ঠিক আছে? এখন বড় মাপের প্লেয়ারে, আগামী আমাদের ইন্ডিয়ান টিমের ক্রিকেটের ভবিষ্যৎ। ভাই একদম, হ্যাঁ, খুব ভালো ক্রিকেট খেলে, টেকনিক্যাল শট ইউজ করে ভাই। পুরো রান্নাটা করেছে। তাহলে কি করে? আচ্ছা, না প্রিপারেশনটা তুই নিয়েছিস পুরোটাই, ওটাই হচ্ছে ম্যান। এটা হচ্ছে সবথেকে লাস্ট ব্যাচ। সো ফাইনালি গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এরা সবাই ভাই পরিষ্কার পরিচ্ছন্ন করা স্টার্ট করেছে। আর ভাই প্রচুর সকাল থেকে খাটাখাটনি করেছে এরা। এখানে যে কজন রয়েছে, এখানে প্রত্যেকেই সব থেকে বেশি খাটাখাটনি করেছে এ এ এ এ এখান থেকে একজন কি দুজন আছে, সব থেকে বেশি খাটাখাটনি করেছে। সো গাইস চলো, এখন মাঠে খেলা স্টার্ট হবে। অলরেডি 4টে বেজে গেছে ঘড়ির কাঁটায়। এই পুকুরটা দেখে আমার বারবার ছোটোবেলার কথা মনে পড়ে। এত জল ছিল, এত পরিমাণে জল ছিল। আর এখানে প্রত্যেক দিন দুপুরবেলায় যখন স্কুলে পড়তাম এখানেই স্নান করতাম। সো আর গাইস দেখতে পাচ্ছ এই ফলটাকে, এটা হচ্ছে আমাদের এই মাঠের এখানে এক সাইডে একটা সবেদা গাছ, যেটা আমরা প্রচুর খেতাম একটা সময়, প্রচুর খেয়েছি একটা সময় এই সবেদা গাছ থেকে সবেদা। আর গরমকালে এখানে এসে আমরা মাঝে মাঝে বসি, এই গাছের তলায় বসলে খুব ভালো লাগে।
পাঠা গুড শট। গুড শট। ব্রেকিং নিউজ বল দিকে দে। হট। I know you are a fantastic player. Ball করছে মার পুকু হ্যাঁ গুড গুড একজন তখন দিয়েছিলে বলটা স্লো করতে পারলে বল হোল্ড করছিস কেন? রবিদা মারবি। সরি এই রবিদা চলে এসছে। বাবা আমাদের খেলা সমাপ্ত। আমি একটু ফিল্ডিং এইখানটায় আমি জানি আমাদের সবাই তো ওদের গায়ে হয়ে গেছে এই তো আর খেলবো না, এবার বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে না তারপর ওইদিকে দেখা হবে। পাঠাবে কোনটা? ফটোটা? ঠিক আছে। এখনকার ছেলেদের কিন্তু খেলার ন্যাক অলরেডি বলতে গেলে মরেই গেছে। এরা কিন্তু কন্টিনিউয়াস এখনও খেলাধুলার দিকে ন্যাকটা রাখে, তো এটা সবথেকে বড় ব্যাপার। শীতকাল হলেই আমাদের এই মাঠে খেলা হয় ভলি আর ক্রিকেট। আদারওয়াইজ নর্মাল যে সিজন হয় তখন পুরো এখানে জল ফল ভর্তি থাকে। শীতকালের 1 মাস আগে থেকে তখন এখানে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার খেলা স্টার্ট করা হয়। তো গাইস চলো বাড়ির দিকে যাই, হাত পা ধুই, ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। বাবু শোনা এখানে ঘুমাচ্ছে এখন। সো গাইস হাত পা ধুয়ে নিয়েছি, এখন এবার একটু রেস্ট নেবো, অনেক ঘেমে গেছি। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আমার ভাগ্নি কিন্তু অনেক বোঝদার ভাগ্নি আছে, ও অনেক কিছু বোঝে, যেহেতু কোথায় কি হয়, কোথায় কোথায় গেলে কে কি বলবে, ও একদম সব কিছু বোঝে আর কি জিনিসটা নখদর্পণে। এখন 1.5 বছর বয়স হতে না হতেই যে বুঝতে শিখে গেছে, তো এটাই আমাদের কাছে অনেক কিছু। তো ভবিষ্যতে আশা করি ও ভালো জিনিসটাই শিখবে, এটাই আমাদের প্রেরণা। টাটা টাটা। তো চলো গাইস এখন আবার যাচ্ছি মাঠের দিকে। সরি জ্যাকেট পরতে ভুলে গেছিলাম, খুব ঠান্ডা। টাটা বন্ধ করো, দরজা বন্ধ করো। তো চলো গাইস, ও সেই লেভেলের কুয়াশা পড়েছে, সেই ঠান্ডা। চলে এসছিস তুই? এই তো আমি কি দাঁড়িয়ে আছি ব্লগার ভাই ভুলে গেল। আজকে বুধবার আমাদের এখানে খুব জোর পিকনিক হচ্ছে, পাড়ার বাচ্চারা আছে, খুব মস্তি হচ্ছে। তো গাইস এখন আমাদের এখানে হচ্ছে বনফায়ার করা হচ্ছে, তখন থেকে জোগাড় দিয়েই যাচ্ছে রবি। আজকে সারাদিনটা পুরো পিকনিকের মাধ্যমেই কাটানো হলো, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। তো ছুটির একটাই দিনে এই এনজয়টাকে ভালোভাবে করতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু, তাই তো? হ্যাঁ।
সো গাইস আমাদের ফাইনালি রাতের খাবার রেডি, রুটি আর মাংস কষা। যেহেতু দিনের বেলা আমাদের ভাত আর মাংস কষা খাওয়া হয়েছে। হ্যাঁ ভাই আসছি। আমি আজকে খাবো 3টে রুটি। হ্যাঁ ভাই, এই হচ্ছে রুটি আর মাংস কষা। আচ্ছা, কিরকম এনজয় করলি সবাই তোরা আজকে? হ্যাঁ, সবাই খুশি? সবাই খুশি? তুই খুশি না? তুই মিষ্টি পাস নি একটা? আরে যাই হোক, তুই কিরকম এনজয় করলি আজকে? খুশি তো? চলো, এনজয় কিরকম করলে তোমরা আজকে? সবাই খুশি তো? চলো, তো এটাই জানার ছিল আজকে গাইস। তুইও খাচ্ছিস? খা। কোথায় আছিস? তো গাইস সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।